আপনার মাথায় সাদা সাদা আঁশের মতো কি কিছু দেখা দিয়েছে? আপনি ভাবছেন খুশকি। তাহলে খুশকি কিভাবে দূর করবেন? যদি দূর করতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য। আজকে আমি এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমি ডাক্তার মিজানুর রহমান, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চাটমোহর, পাবনায় কর্মরত আছি। মূলত চর্ম যৌন অ্যালার্জি নিয়ে চিকিৎসা করে থাকি। তাহলে সাধারণভাবে খুশকি বলতে আমরা কি বুঝি? সাধারণভাবে যদি বলতে চাই তাহলে খুশকি হচ্ছে স্ক্যাল্পের সুপারফিশিয়াল ছত্রাক বা ফাঙ্গাস জনিত তৈরি হওয়া এমন একটা পরিস্থিতি। টোটাল জনগোষ্ঠীর প্রায় 50% লোক এই সমস্যায় কিন্তু ভুগে থাকে। সাধারণত 15 থেকে 21 বছর বয়সের সকল মানুষের এটা হতে পারে বা বেশি হয়ে থাকে। অনেক ধরনের খুশকি দেখা দিতে পারে, যেমন ড্রাই বা শুকনা খুশকি, ময়েস্ট বা ভেজা, কিছু আছে মিক্সড, অর্থাৎ কিছু ড্রাই বা শুকনো খুশকি এবং কিছু আর্দ্র বা ভেজা খুশকি। সাধারণত শীতকালে কম বেশি সবারই মাথায় যে খুশকিটা দেখা যায় সেটা হচ্ছে ড্রাই বা শুকনো খুশকি। এটা সাধারণত আবহাওয়ার উপরে নির্ভর করে। অনেক সময় পেশেন্ট এসে মাথায় চুলকিয়ে কাদার মতো অংশ দেখায়, স্যার দেখেন এরকম একটা অংশ, সেটা হচ্ছে ভেজা খুশকি। এটা কিন্তু অন্য কারণেও হতে পারে, যেমন সেবোরিক ডার্মাটাইটিস বা সোরিয়াসিসের কারণেও হতে পারে। কিছু জেনেটিক্স বা বংশগত কারণেও হয়ে থাকে, যেমন চুল পড়ার কারণেও কিন্তু অনেক সময় এটা হয়। যখন চুল পড়ে যায়, যেটাকে আমরা মেডিকেল সায়েন্সে কি বলে থাকি, অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া বলে থাকি। এই ক্ষেত্রেও কাদা কাদা অংশ মাথায় দেখা যায়, তবে এই ব্যাপারটা কিন্তু অন্যরকম। আপনারা জানেন টেস্টোস্টেরন হরমোন কম বেশি সবারই আছে। আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী এই টেস্টোস্টেরন হরমোনটা কনভার্ট হয়ে ডাইহাইড্রোজেনিক টেস্টোস্টেরন হরমোনে রূপান্তর হয়, এই যেটাকে আমরা সংক্ষেপে ডিএইচটি বলে থাকি। এই ডিএইচটি কি করে, স্ক্যাল্পের ঠিক নিচে চুলের গোড়ায় একদম মাইক্রো ভেসেল যে আছে সেখানে জমা থাকে। এই জমা হতে হতে একটা পর্যায়ে গিয়ে ন্যারো তৈরি করে ফেলেছে আমরা, তখন এই খুশকির আবির্ভাব হতে পারে বা হয়ে থাকে। কিভাবে হয় খুশকিটা? আপনারা জানেন মাথায় এক ধরনের তৈল গ্রন্থি থাকে, মেডিকেল সায়েন্সে যেটাকে আমরা সেবোরিক বা সেবাসিয়াস গ্ল্যান্ড বলে থাকি। এই সেবাসিয়াস গ্ল্যান্ডটা বেশি সিক্রেশন হয় কোথায়? যেখানে আলো বাতাস কম ঢোকে বা অন্ধকারাচ্ছন্ন ভেজা থাকে, ওই সব জায়গায় কিন্তু এটা বেশি হয়। আর আপনারা জানেন মাথার চুলের গোড়ায় সাধারণত অন্ধকার থাকে, আর ওইখানে যে ফাঙ্গাস বা ছত্রাক তৈরি হয় যেটাকে আমরা মেডিকেল সায়েন্সে মেলাসেজিয়া বলে থাকি। এই মেলাসেজিয়ার প্রিয় খাবারই হচ্ছে এই তেল বা সেবাসিয়াস গ্ল্যান্ড। এই তেল কনভার্ট হয়ে কি হয়, স্যাচুরেটেড ফ্যাটে পরিণত হয়। যেহেতু চুলের গোড়ায় ফাঙ্গাস বা ছত্রাক নামক যে মেলাসেজিয়া থাকে এবং সেখানে ওই তৈল গ্রন্থিও উৎপন্ন হয়, তখন সে চিন্তা করে যে এবার তো আমি প্রিয় খাবার পেয়ে গেছি। তখন সেটা সহজে কিন্তু যায় না, ওঠার মতো আটকে যায়। অনেক সময় মাছের আইসের মতো ঝরে যায়, প্রদাহ হতে পারে, চুলকানি হতে পারে, এমনকি রেডনেস, লাল হয়ে যেতে পারে। এখন কথা হচ্ছে, এমনিতে মাথায় যে গ্রন্থি বা যেটাকে বললাম সেবাসিয়াস গ্ল্যান্ড, এখন বাইরে থেকে যদি আমরা তেল আরো ব্যবহার করি তাহলে কি হবে, ব্যাপারটা আরো বাড়তে পারে। চিকিৎসা, চিকিৎসার কথা বলতে গেলে এক একজনের ক্ষেত্রে এক এক রকম চিকিৎসা প্রয়োজন হয়। কারণ কারো শুকনো খুশকি, কারো ভেজা খুশকি, কারো আছে মিক্সড। তাহলে সবার ক্ষেত্রে একরকম চিকিৎসা না, ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন কারো কারো ক্ষেত্রে শুধুমাত্র মেডিসিন ইউজ করলেই হয়, কিটোকোনা জল বা সেলেনিয়াম যে শ্যাম্পু গুলো আছে সেগুলো ব্যবহার করলে হয়, এই ক্ষেত্রে সেগুলো ব্যবহার করা যেতে পারে। আবার শীতকালে ক্লারিফাইং যে শ্যাম্পু গুলো আছে সেগুলো সপ্তাহে 1 থেকে 2 দিন ব্যবহার করা যেতে পারে, এতে যে চুলের গোড়ায় যে ময়লা জমে সেগুলো পরিষ্কার থাকে। প্রাকৃতিক যে খাবারগুলো আছে, বিশেষ করে সবুজ শাকসবজি ফলমূল, সেগুলো তো আছে, সেগুলো খাওয়া যেতে পারে। আর সবচেয়ে বড় কথা, যখন দেখতেছেন এগুলো ব্যবহার করার পরেও কোনো কাজ হচ্ছে না, তখন আপনাদের উচিত অবশ্যই নিবন্ধিত একজন বিশেষজ্ঞ চর্ম বা স্কিন স্পেশালিস্টকে দেখানো, তাহলে এরকম অবস্থা থেকে পরিত্রাণ পাবেন। ভয় নয়, আতঙ্ক নয়, খুশকি বা ড্যান্ড্রাফ চিকিৎসা নিলে ভালো হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।